সে ভালো মন্দ যাই হোক, আসলে ঘরের তৈরি খাবারই সব থেকে সেরা। একদম তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খাওয়া যায়। বাসায় তৈরি করলাম কম তেল মশলায় কাচ্চি বিরিয়ানি। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা ছিল। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। সকাল সকাল একদম ভাতই করে নিলাম, আর সাথে একদম কম তেল মশলা দিয়ে পেঁপের একটা তরকারি রান্না করা হবে। ওই তেলে একটু কালিজিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁপে, হলুদ, লবণ, কিছু টাইম একটু এইভাবে কষিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া। কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। আর এইদিকে দুপুরে যা রান্নাবান্না করবো সব কিছু বের করে রেখেছি। এখানে খাসির মাংসটা বের করে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিলাম হলো 1.5 পট বাসমতি চাল। আজকে দুপুরে বিরিয়ানি রান্না করা হবে। তো চালটাও ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। সকালে খাওয়া দাওয়া শেষ করে আর বেশি দেরি করবো না, ঝটপট করে দুপুরে রান্নাবান্নাও শেষ করে নেবো। তো আদা চা করবো, তার জন্য একটু জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভালো করে পেঁপেটা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তো চা করে বসে বসে একটু চা খেয়ে নিতে হবে। দুইজনের জন্য 2 রকম চা। আমার জন্য চিনি ছাড়া, শ্রীমনের পাপার জন্য একটু বেশি করে চিনি দিয়ে চা করলাম, সাথে ছিল মুড়ি। আর শ্রীমন সোনাকে দিয়েছিলাম হলো কলা রুটি। তো তরকারিটা হয়ে গেলে তারপর হলো ভাত খাইয়ে দেবো। তো রান্নাবান্না করার জন্য এখন চলেও এসেছি। প্রথমে তো মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখানে আছে বেশি করে হলো কাঁচামরিচ, আদা আর রসুনের একসাথে একটা পেস্ট। তারপর দিয়ে দিলাম হলো টক দই, মানে কাঁচা ঝালের পরিমাণটাই বেশি হবে। শুকনো মরিচের ঝালটা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। আর এখানে যা যা সবজি টবজি লাগবে কেটে রেডি করে নেবো। আর শ্রীমন সোনার জন্য আলাদা করে মাংসটা রান্না করব। একটু গাজর দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ, তারপর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, জিরার গুঁড়া। শুধু হলো ঝাল ভাত, মানে সব কিছু দেওয়া হয়েছে। বিশেষ করে বিরিয়ানিতে আলু না থাকলে তো একদমই ভালো লাগে না, মানে ভাবাই যায় না আলু ছাড়া বিরিয়ানি। কিন্তু তারপরেও দেখা যায় আলু দিলে ওইভাবে খাওয়া হয় না। এর জন্য আজকে একদম মানে কম দিলাম, একটা আলু দিলাম। এইদিকে বেরেস্তা করে তুলে নিয়েছি। পাশের চুলায় শ্রীমন সোনার জন্য মাংসটা রান্নাও করা হয়ে গেছে। আজকে যেহেতু একটা আলু দিয়েছি, আলুটা আর ভাজলাম না, এইভাবেই মাংসের সাথে কষিয়ে নেব। মাংসটা মোটামুটি ওই অর্ধেকটার মতো সিদ্ধ করে নেব, বাকিটা যখন দমে রাখবো হয়ে যাবে। তো পাশের চুলায় রাইসটা রান্না করার জন্য জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে ওঠার পর চালটা দিয়ে এখন ফুটিয়ে নেব। হলো প্রথম যে লেয়ারটা দেবো 8 মিনিট, তারপর দ্বিতীয় লেয়ারটা দেবো 9 মিনিট, তারপর 10 মিনিট। ব্যাস, মানে উপরে যে রাইসটা থাকবে পুরোপুরি সিদ্ধই হয়ে যাবে। আসলে বিরিয়ানি, পোলাও এই টাইপের রান্নাগুলো একবারে কখনো ঠিকঠাক হয় না, করতে করতেই ঠিক হয়। আসলে আমি আমার মতো রান্নাবান্না করি, একদম মানে বাসায় যা যা থাকে অত কিছু অ্যাডও করি না। 1 কাপ দুধে জাফরান ভিজিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচের মতো ঘিও অ্যাড করা হয়েছিল। 30 মিনিট দমে বসিয়ে রাখবো, তাহলেই রেডি। আসলে ভালো মন্দ সে যাই হোক, ঘরের তৈরি খাবারই সব থেকে সেরা, যা একদম তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়া যায়, তাই না? বিরিয়ানিটা তো দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আর সবসময় দেখা যায় মানে একদম কম তেল মশলায় আমি রান্না করার চেষ্টা করি বিরিয়ানি যখন রান্না করি। বিরিয়ানি তো আসলে আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, তাই না? কিন্তু আমার আবার একটু ঝাল হলে বেশি ভালো লাগে। এর জন্য দেখা যায় যখন মাংসটা ম্যারিনেট করি একটু বেশি পরিমাণে ঝাল দেই। পরে হলো উপর দিক থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সাথে শসা ছিল, পেঁয়াজ ছিল, সব কিছু মিলিয়ে দুপুরের খাবার দাবার ছিল একদম দুর্দান্ত। তো টাটা, বাই বাই।